না, এটা অনেকটা বলতে পারেন যে আমি তো যেহেতু আমি নিজেও বিজ্ঞানের ছাত্র ছিলাম, আপনারাও বিজ্ঞানের ছাত্র ছিলেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের লিমিটেশনটা কী ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কী প্রবলেমটা ছিল, এটা তো আমরা ফিল করি বা বুঝি। তো আমাদের অনেকেই হয়তো আপনার খুব ভালো শেখাইতে পারে, কিন্তু নানান ব্যস্ততায়, ব্যক্তিগত পারিবারিক কর্মব্যস্ততায় আসলে হয়ে ওঠে না। তো আমারও আসলে ইচ্ছা করে প্রচুর, আমি যে খুব বেশি কাজ করেছি তা না, আসলে আমি খুবই সামান্য কয়েকটা ভিডিও তৈরি করেছি। তৈরি করার পরে দেখলাম যে মানুষ হয়তো পছন্দ করেছে বা তাদের ভালো লেগেছে। তো ফিল করি যে আসলে আরও অনেক কাজ করা দরকার। আনফর্চুনেটলি হয়ে ওঠে না, নিজের কাছেও একটা খারাপ লাগে। আম, আসলে আমাদের মতো সোসাইটিতে আপনার সোশ্যাল আউটরিচটা, এইটা অনেক সময় ব্যক্তিগত বড় অ্যাচিভমেন্টের চেয়ে কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি ফিল করি। যে আমাদের দেশের অনেক ভালো ভালো মানুষ, মানে সায়েন্টিস্ট বা আপনার আহ, শিক্ষক দেখবেন যে বিদেশে কিন্তু অনেক নাম করতেছে। আই মিন ইস ডেফিনেটলি আপনার একটা ন্যাশনাল প্রাইড, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি নিজে খুব প্রাউড ফিল করি সব সময়। কিন্তু আবার এটাও ফিল করি যে ওনারা হয়তো বা আমরা হয়তো ওই ব্যক্তিগত জায়গায় অনেক ইনভলভ হয়ে গেলে সোসাইটির সাথে তো একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। এটা আসলে দোষও না, এটা নেচারটা এরকম না। এখন ওই জায়গাটাতে আমরা যারা একটু মিডিও কেয়ার, মানে আপনার মিডিও ক্রেইট বা মিডিও কেয়ার আপনার যারা আছি, যারা মনে করেন যে এক্সট্রিম লেভেলের হয়তো আপনার কিছু করতে পারে না নিজের প্রফেশনে, তারা হয়তো কিছু সময় যদি বের করে আমাদের ছেলেমেয়েদের কিছু শিখাতে পারি, এটা আমাদের সোসাইটির জন্য খুবই নেসেসারি আর কি। আমাদের মতো দেশে, বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু জনসংখ্যা তো অনেক। বাংলাদেশে শুধু এসএসসি এসএসসি পরীক্ষা দেয় নাকি প্রায় 2 মিলিয়ন স্টুডেন্ট, 20 লক্ষ ছেলেমেয়ে। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 40 লক্ষ বা তার অধিক। ডেনমার্কের মতো দেশের পপুলেশন হলো 60 লক্ষ। বাংলাদেশে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা 40 লক্ষ। ইম্প্যাক্টটা বুঝতে পারতেছেন? যদি এই ছেলে মেয়েকে আপনি যদি স্পার্ক করাই দিতে পারেন, এটা যে কি একটা দেশ হয়ে যাবে। ওই জিনিসটা তো আসলে আমরা পারতেছি না, নানা জায়গায় নানাভাবে ব্যর্থ হচ্ছি।